হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অম্বিকা পুটুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে সেজেগুজে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। আমি আজকে এক জায়গায় যাব, তোমরা অবশ্য জানো আজকে আমি কোথায় যাচ্ছি। শুধু আমি নই, আমরা সবাই আজকে যাচ্ছি। তোমাদের দাদাই আজকে আমাকে নিয়ে যাচ্ছে। বাড়ির সবাই অলরেডি রেডি হয়ে পৌঁছে গেছে। এখন আমি যাচ্ছি, তোমার দাদা নিয়ে যাচ্ছে। দেখো তোমার দাদাও এখনও স্নান টান করে রেডি হয়নি, আগে আমাকে দিয়ে আসছে। বাড়ির সবাইকে অলরেডি দিয়ে আগে চলে গেছে ওর পিপি ঠাকুমাদের সাথে। ওখানে গিয়ে এখন কান্না করছে, তাই তাড়াতাড়ি আমরাও পৌঁছে যাচ্ছি। দেখো আমরা পৌঁছে গেছি। পুচকুটা ঘুমোচ্ছে, তাই পুচকুটুকে ঘুমন্ত অবস্থায় একটু গয়নাগাটি পরিয়ে দিচ্ছে ওর মা। এটা হচ্ছে আমার ননদ, আগের দিনই দেখিয়েছি। দিদি আর মা মিলে এখন গয়না পরাচ্ছে, কিন্তু কিছুতেই পরাতে পারছে না। ও হাত পা এত ছুটছে, কিছুতেই ঘুমন্ত অবস্থায় ওকে রেডি করা যাচ্ছিল না। তাই আমি বললাম ওকে ওঠাও, তারপর ওকে আস্তে আস্তে রেডি করো, না হলে আগে না উঠলে ওকে আবার স্নান করানো যাবে না। আবার ভিডিও শ্যুটেরও ব্যাপার আছে, তখন আবার একটু ঘ্যান ঘ্যান করবে। বাচ্চারা তো ছোট, বেশি আলো লোকজন দেখলে আবার ঘ্যান ঘ্যান করতেও পারে। দেখো যা বললাম তাই, এত লোকজন দেখে ওর মুখটা কেমন হয়ে গেছে। ঘুমের নেশাও ঠিক মতন কাটেনি, লোকজন দেখা করতে শুরু করে দিয়েছে। একদিকে ভালো কি পুচকুটা সবার কোলে যায়, যার কোলেই দেওয়া হচ্ছে চুপ করে বসে আছে। এদিকে দেখো পুতুন ঘ্যান ঘ্যান করতে শুরু করে দিয়েছে। আসলে অনুষ্ঠান বাড়ি আসবে বলে ও খুব সকাল সকাল খেয়ে নিয়েছে। এখন প্রায় 12টা বাজে, ওর খিদে পেয়ে গেছে, ওই জন্য ঘ্যান ঘ্যান করছে। চলো ওকে একটু কিছু খাইয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এদিকে দেখো একজন কার্টুন সেজে এন্টারটেনমেন্ট করার জন্য এসে পড়েছে। সবাইকে উনি ধরে ধরে এন্টারটেনমেন্ট করছে, ভালোই লাগছে বেশ দেখতে। বাচ্চাটাকে কত সুন্দরভাবে ক্যারি করেছে। বলেছেন একবারও টিফিন করার কথা, ভিডিও করে নি দাঁড়ান। 12টা বাজে, এখন জিজ্ঞেস করতেছে টিফিন করেছো? 12টা। এদিকে দেখো আরেক জামাইবাবুর সাথে উনি কি সুন্দর ফটো তুলছেন। আমরা কার্টুনটার সাথে একটু ভিডিও করে নিচ্ছি। মেঘপুরীকে একটু ভয় দেখাতে এসেছিল, মেঘপুরী তো ভয়ে মাকে জড়িয়ে ধরেছে। এদিকে পুটুনও কম যায় না, পুটুনও কিন্তু তার মাকেই জড়িয়ে ধরে আছে আর ড্যাব ড্যাব করে দেখছে উনি কি করছে। এখন পুচকুটাকে স্নান করানোর প্রস্তুতি চলছে, ওই জন্য সব রেডি করা হচ্ছে। এদিকে আমার দুই মামা শ্বশুরের দুই মেয়ের সাথে আমি একটু ভিডিও করছি। ওরা ভাবলো ফটো তুলবো, ওই জন্য পোস্ট দিয়েছে। ওরাও বুঝতে পারেনি আমি ভিডিও করবো, তাই ওরা হেসে উঠেছে। এদিকে পুটুনের বিশু পুটুনকে একটা জুস দিয়েছে, ওটাইও বসে বসে খাচ্ছে আর চারিদিকটা দেখছে। দেখতে পেলে দাদুকে দেখছে, তাই দাদু কোথায় গেল। অনুষ্ঠানটি একটি লজে হচ্ছিল। লজটি পুরো দেখো আত্মীয় স্বজনে ভর্তি হয়ে গেছে, পুরো গম গম করছে চারিদিকে লোকজন। কোথাও দাঁড়িয়ে গল্প করছে, কোথাও চেয়ারে বসে গল্প করছে। এদিকে আবার একটু একটু করে স্নান করার স্থানটি সাজানো হচ্ছে। কিছু গোলাপ ফুল আর কিছু গোটা নানান ধরনের রং বেরঙের ফুল দিয়ে সাজানো হবে। পুচকুটার আবার ভালোই ঠান্ডা লেগেছে, ওই জন্য যতটুকুনি ফটোশ্যুট করার জন্য দরকার ঠিক ততটুকুনি ওকে দিয়ে রিচুয়াল পালন করা হবে। বেশি রিচুয়াল করতে গেলে আবার ওর আরও বেশি ঠান্ডা লেগে যেতে পারে, ওই জন্য
একটু সাবধানতার সাহায্যে ওকে জাস্ট ফটোশ্যুট করার জন্যই বসানো হচ্ছে। এদিকে দেখো আমার বরাবর সব খাবার ট্রেতে সাজিয়ে গুছিয়ে নিচে নিয়ে চলে এসেছে। এখানে রাখো রাখো। এদিকে আমি আর মেজদি মিলে ফুল দিয়ে একটু থালাগুলোকে ডেকোরেট করে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। আমরা এদিকে সাজাচ্ছিলাম, ওদিকে পুচকুটার স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। পুচকু এখন দিদুর কোলে উঠে সবাইকে দেখছে। ওকে কি সুন্দর আমরা সবাই মিলে সাজিয়ে দিয়েছি, দেখো বলবে কিন্তু কেমন হয়েছে। আর ওর মাথায় লাল লাল দেখতে পাচ্ছ, একটা মশা ওকে কামড়ে দিয়েছে। ও একটু ঘুমিয়ে গেছিল তখনই, দেখো কিরকম কপালটা ফুলে রয়েছে। এখনো ওর মামুর কোলে বসলো, এখনই মুখে ভাতের অনুষ্ঠান শুরু হবে। পুচকুকে ওর দিদু টোপর পরিয়ে দিল, দেখো কি কিউট লাগছে দেখতে। এখন সব এক এক করে ওর মা বাবা দিদা দিদু সবাই আশীর্বাদ করবে। দেখো ও কিছুতেই স্থির হয়ে বসছে না, ছটপট ছটপট করছে, ওর আর ভালো লাগছে না। এদিকে দেখো আমার মা বৌদিও চলে এসেছে, সবার সাথে এখন গল্প করছে। ওর খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি করে ওর বাবাকে বললাম একটু খাবারের ব্যবস্থা করতে। ওর বাবা একটু জন্য একটু পোলাও আর সাদা ভাত এনে দিল, ওটাই এখন দুজনকে ফোন দেখতে দেখতে দুজনেই খাইয়ে দিচ্ছি। তারপর পুটুন খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়লো। এখন দেখো ওকে বাড়ি নিয়ে চলে যাচ্ছি, আর অনুষ্ঠানে বেশিক্ষণ থাকা হলো না আমার। এই ফার্স্ট টাইম আমাদের জামাইবাবু ধাত্রীগ্রাম থেকে খামারগাছি গাড়ি ড্রাইভ করে এসেছে। তাই জামাইবাবু বলল চলো আমি তোমাদের বাড়িতে ড্রপ করে দিয়ে এরপর ধাত্রীগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তাই আর পুটুনের বাবাকে বিরক্ত করলাম না, ও একটু কাজে ব্যস্তই ছিল, দিয়েও আসতে পারতো না। তাই পুটুনকে নিয়ে গাড়িতেই উঠলাম, জামাইবাবু আমাদের ছেড়ে দিল। দেখো বাড়িতে এসে পুটুনকে শুইয়ে দিয়েছি, ঘরদোর সব অগোছালো হয়ে পড়ে আছে। এখন আমিও একটু ফ্রেশ হয়ে নেব। চলো আজ এই পর্যন্তই ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের যদি আমাদের ভিডিও পছন্দ হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানিও। ওকে টাটা, নেক্সট ভিডিও খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব। বাই।